মায়া 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 মায়া, ও, আমি কে, আমি কে, আমি কে তোর। ভাই, সিনেমা হলের ভিতরে যখন গানটা দেখছিলাম, বিশ্বাস করেন প্রত্যেকটা লোম দাঁড়ায় গেছিল, গুজবাম হচ্ছিল, চোখ দিয়ে পানি গড়িয়ে আসছিল, বুক ফেটে কাঁপতে ইচ্ছে করছিল। কি গানের কথা! ও সমস্যার অলি ভাই, অলি ভাই, কি বলবো, ঈশ্বর গানটা, মানে এই লোকটা এত কষ্টের গান কিভাবে লেখে আমি জানি না। আমি জানি না তার জীবনে এত কষ্ট কিসের, এত কষ্ট সে কার কাছ থেকে পাইছে, কোত্থেকে পাইছে, আই ডোন্ট নো। কোনো একদিন যদি অলিভার সঙ্গে আবার দেখা হয়, আমি অলি ভাইকে জিজ্ঞেস করবো যে ভাই, এত কষ্ট আপনি কিভাবে লেখেন কথার ভিতরে, শব্দের ভিতরে। মহামায়া গানটা শুনে সিনেমা হলের ভেতরে কেউ চোখের পানি ফেলেনি, রেয়ার কেস, খুব রেয়ার কেস। খুব পাষাণ হৃদয়ের কেউ হইলে হয়তো চোখে পানি আসবে না। সাধারণ প্রত্যেকটা মানুষ এই গানটা শুনে হলের ভেতরে কেঁদেছে, যেমনটা আমি কেঁদেছি। শাকিব খান এই গল্পের ভিতরে, গানের ভিতরে তো অনেক কিছু দেখাই দিছে, যে একটা মেয়ের জন্য, তো আমি যদি কিছু বলি সেটা স্পয়লার হবে না। ইদিকা পালের জন্য শাকিব খান কি না করছে, কি না করেছে। তার বোহেমিয়ান, তার নেশাগ্রস্ত, তার চরিত্রহীন, অসংলগ্ন একটা জীবনকে মৃত্যুর সাথে পাঞ্জা দিয়ে লড়ে একটা স্বাভাবিক, সুস্থ মানুষ হিসেবে নিজেকে তৈরি করেছে। কারণ ইদিকা পাল একটা অসুস্থ অ্যাডিক্টেড ছেলেকে ভালোবাসবে না, সে একটা সুস্থ স্বাভাবিক ছেলেকে ভালোবাসবে। একটা ছেলে তার গার্লফ্রেন্ডের জন্য যখন নেশা ছাড়তে পারে, একটা ছেলে তার গার্লফ্রেন্ডের জন্য যখন তার ছোটবেলা থেকে বড় হওয়া অবধি তার চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তন করে ফেলে, একটা ছেলে তার দৈনন্দিন স্বভাব, দৈনন্দিন রুটিন চেঞ্জ করে ফেলে একটা মেয়ের জন্য, তার মানে সেই ছেলেটা সেই মেয়েটিকে কি পরিমাণ ভালোবেসেছে, কি পরিমাণ মানে আবেগ সেই মেয়েটির জন্য ছেলেটি কাজ করেছে। সেই মেয়েটি যখন ছেলেটির এই ত্যাগ উপেক্ষা করে, সেই মেয়েটি যখন এই ছেলেটির এই প্রেম উপেক্ষা করে, প্রত্যাখ্যান করে, তখন সেই ছেলেটির হৃদয়ের অবস্থা কি হয়, তখন সেই ছেলেটির মেন্টাল সিচুয়েশনটা কি হয়, তখন সে কি পরিমাণ কষ্টে, কি পরিমাণ যন্ত্রণায় সে কাতরাইতে থাকে, তার একটা ক্লিন ইমেজ শাকিব খান স্ক্রিনে তুলে ধরেছে। শাকিব খানের এই অভিনয়, মানে ডে বাই ডে, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণ তার অভিনয়ের দক্ষতা এমন একটা পর্যায়ে গিয়ে উঠছে শাকিব খানের, যে ওই পর্যায়টা ছোঁয়া তো দূরের কথা, ওই পর্যায়ে যাওয়া বাংলাদেশের এই মুহূর্তের যত অভিনয় শিল্পী আছে, নতুন পয়দা হচ্ছে, তৈরি হচ্ছে, তারা হয়তো কল্পনাও করতে পারবে না। 25টা বছর সিনেমায় নিজেকে সঁপে দিয়েছে, 250টার উপরে সিনেমা করেছে। এই লোককে তো ডক্টরেট ডিগ্রি দেওয়া উচিত। তার আগে শাকিব খানকে অনেকে আমার কথা শুনে হয়তো হাসবেন, সিনেমা করছে দেখে ডক্টরেট ডিগ্রি। আরে ভাই, সিনেমা করছে দেখে ডক্টরেট ডিগ্রি না, সিনেমার কোন জিনিসটা এই লোকটা জানে না। 25টা বছর তার জীবনের সমস্ত কিছু সিনেমাকে কেন্দ্র করে, 25টা বছর যে তার একটা লোক জীবনের 25টা বছর যখন সিনেমার ভিতরে দিয়ে দেয়, সে সিনেমার এ টু জেড জানে। সিনেমা সম্পর্কে তার এমন ধারণা, এমন জ্ঞান, তার কাছে যদি, তারা যদি সুন্দরবনে নিয়ে ছেড়ে দিয়ে আসে, সে সুন্দরবনে গিয়েও সিনেমা বানাবে। দিস ইজ শাকিব খান। সে, তাকে চলচ্চিত্রের ডক্টরেট দিলে ভুল কিছু হবে না। যাই হোক, এই গানটা আমার কাছে মনে হয়েছে এই সিনেমার সবচাইতে, সবচাইতে
হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ করেছে, সবচাইতে মোমেন্টাম, সবচেয়ে বেশি মোমেন্টাম তৈরি করেছে এই গানটা সিনেমাতে। অনেকে অনেক কথা বলছে, কেন শাকিব খান এত ড্রাগ নিল, এত কেন বিভিন্ন ড্রাগ সে মদ খেলো, এত কেন এই সকল দৃশ্য কেন দেখানো হইলো, বারবার কেন সে টানি টানি এরকম দিচ্ছে, অনেকেই অনেক প্রশ্ন করছে। আরে ভাই, একটা ছেলে যে এমন অবস্থা থেকে অমন অবস্থায় গেছে, ওইটাকে যদি আপনি মেক বিলিভ করাইতে চান, দর্শককে বুঝাইতে চান, তাহলে আপনি যদি এগুলো না দেখান, তাহলে মানুষ বুঝবে কি করে? এগুলো দেখাইছে বলেই তো মানুষ টের পাইলো যে হ্যাঁ, আরিয়ান মির্জা কি ছিল আর কি হয়েছিল। তার যে ট্রান্সফরমেশন, একটা মেয়ের জন্য তার লাইফের যে ট্রান্সফরমেশন হয়েছে, এই ট্রান্সফরমেশন যে কতটা কষ্টসাধ্য ছিল, সেই অসাধ্যকে সে সাধ্য সাধন করেছে। আর সেইটাই ইদিকা পল প্রত্যাখ্যান করেছে। তখন আরিয়ান মির্জার কি কঠিন অবস্থা, মনের যে কি ভয়াবহ অবস্থা, সেটা প্রকাশ করবার জন্য তো এই ধরনের সিকোয়েন্স তার করতেই হবে। আর ওভারঅল আমি বারবার সমস্যার অলিকে থ্যাঙ্কস জানাবো, যে যে শব্দগুলো সে এখানে ইউজ করছে ভাই। আপনি চিন্তা করেন তো, অন্ধকার রুম, সাউন্ড বক্সে বা হেডফোনে, একেবারে হেডফোনে গানটা শুনতেছেন, আপনি চিন্তা করেন আপনি মনের অজান্তেই চিৎকার করে ওই গানের সাথে আপনি সুর মিলাইতে থাকবেন, আপনার মনের অজান্তে সুর চলে আসবে, গানের সাথে সুর চলে আসবে। আর নোবেল, এই ছেলেটারে আল্লাহ আসলে গড গিফটেড একটা ছেলে, আল্লাহ অনেক দিছে ওরে, বাট বুঝতে পারতেছে না যে আল্লাহ ওরে কি দিছে। এখনো সময় আছে, নোবেল যদি ঠিকঠাক মতো গানটারে চর্চা করে, ঠিকঠাক মতো সে যদি গান নিয়ে পড়ে থাকে, এখনো সময় আছে নোবেলের, অনেক দূর যাবে, অনেক দূর যাবে ভাই। জেমস, সে তো অনেক দিনের ফসল হয়েছে, মানে পথ পাড়ি দিয়ে জেমস হয়েছে, অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করে জেমস হয়েছে। আর নোবেল, গড তারে দিছে, আল্লাহ তারে দিছে, ধৈর্য দিছে, ঢাইলা দিছে, ও প্রথমে বুঝতে পারে নাই, ও প্রথমে এটারে রিসিভ করতে পারে নাই। এখন ম্যাচুরিটি আসতেছে, দিন দিন সে রিয়েলাইজেশন আসতেছে, সে কি পাইছে, সে কি করতে পারে, সে কোথায় যাইতে পারে। এই যে নোবেলের জীবনেও কিন্তু ড্রাগ আসছিল, এই ড্রাগ নোবেলের জীবনটাকেও কিন্তু তছনছ করে দিছে। দেখেন, আমি মেহেদী হাসান হৃদয়কে একটা ধন্যবাদ জানাবো যে নোবেলকে দিয়ে এই গানটা গাওয়াইছে। নোবেল যে ফিল দিয়ে এই গানটা গাইছে, ওর চেয়ে ভালো কে বুঝবে এই বিষয়টা, যে একটা একটা ছেলেকে ড্রাগ কিভাবে ধ্বংস করে দেয়। তার নোবেলের জীবনে ড্রাগ আসার পরে তার ভালোবাসা তার জীবন থেকে চলে গেছে, তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। নোবেল যেই কষ্টটার ভিতর দিয়ে আসছে, সেই কষ্টটা একেবারে ঢেলে দিয়েছে মহামায়া গানের ভিতরে। আর সমস্যার অলি, ও কি দুর্দান্ত তার গানের কথা, দুইটা মিলায়া, দুইটা যে সংযোগ করাইছে মেহেদী হাসান হৃদয়, তার একটা রেজাল্ট আমরা এই মহামায়া গানের ভিতরে দেখেছি। শাকিব খান তার জীবনের সেরা পারফরমেন্স দিছে বরবাদে, এবং সেই সেরা পারফরমেন্সের সাথে যোগ হয়েছে নোবেল আর সমস্যার অলি। এই তিনটা যোগ হয়ে একটা ব্লাস্ট হয়েছে মহামায়া। আপনারা একটু চোখটা বন্ধ করে, হেডফোন কান দিয়ে, লাইটটা অফ করে গানটা শুনবেন। যদি গানের সাথে আপনারা সুর মিলাতে মানে বাধ্য না হন, তাহলে এসে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন।